গোমতী জেলায় কয়েকদিন ধরে সরকারিভাবে ছেলে মেয়েদের জন্য সাঁতার শেখানো বন্ধ রয়েছে, ফলে দেখা দিয়েছে অনিশ্চয়তা। উদয়পুর জগন্নাথ দিঘে যেদিন থেকে সংস্কারের জন্য সরকারিভাবে কাজ শুরু হয়েছে, সেদিন থেকে ছোট ছোট ছেলে মেয়েরা আর জগন্নাথ দিঘিতে সাঁতার শিখতে পারছেন না। ফলে সরকারিভাবে গোমতী জেলার ক্রীড়া দপ্তর বিমল সিংহ স্মৃতি সুইমিং পুলে ছেলে মেয়েদের সাঁতার শেখানোর জন্য অনুমোদন দেওয়ায় সেখানে ছেলেমেয়েরা সাঁতারের প্রশিক্ষণ নিতে পারছে। গত কিছুদিন ধরে সেখানে সাঁতার শেখানো বন্ধ রাখা হয়েছে। কারণ কি তা জানতে গোমতী জেলার ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা বনজিৎ বাগচিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দীর্ঘদিন এই সুইমিং পুলের জল নষ্ট হয়ে আছে। তা সারাইয়ের জন্য জল সম্পদ দপ্তরের সঙ্গে কথা হয়েছে, চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জল পরিষ্কার করে ছোট ছোট ছেলে মেয়েদের সাঁতার শেখানোর জন্য ব্যবস্থা করে দেওয়ার। অ্যাকচুয়ালি আমাদের এখানে সাঁতার পুরোদমে শুরু হয়েছিল বিগত কয়েক মাস যাবৎ, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে জলের মধ্যে কিছু নোংরা আসছে। আমরা একটা রিকোয়েস্টিং লেটার পাঠিয়েছিলাম ডিডাব্লিউএসকে, ওনারা একটা রিপোর্ট দিয়েছেন, দিয়ে একটা প্রসিডিউর বলেছিলেন যে ব্যাক ওয়াশ করাতে, ওইগুলোও করানো হয়েছে। তারপরও দেখা যাচ্ছে এটা স্টিল এর জলটা নোংরা আসছে। তো পরবর্তী সময়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে এটাকে পরিশোধিত করার ব্যবস্থা করা হবে, তারপরে আমরা এটা পুনরায় শুরু করব। এখানে আমাদের খেলো ইন্ডিয়া ডিস্ট্রিক্ট সেন্টারের কোচ একজন নিযুক্ত আছেন, উনি কোচিং করাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে আমাদের ডেডিকেটেড কোচিং সেন্টারে আরেকজন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছেন, উনিও নিয়মিত একই সময়ে বিকেলবেলা কোচিং করাচ্ছেন। আর আপনারা হয়তো জানেন বিগত প্রায় বছরখানেক হবে জগন্নাথ দিঘিতে কোনো সুইমিং হয় না। ওইখানে আমাদের স্পোর্টস কাউন্সিলের একজন অনারিয়াম পেড কন্ট্যাক্ট কোচ আছেন, ওনাকেও আমরা এখানে কিছুটা জায়গা বরাদ্দ করেছি এবং নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি বিকেলের দিকে বাচ্চাদের শেখানোর জন্য। আর আগের যে কোচিং সেন্টার ছিল ওইখানেও একজন কোচ নিযুক্ত আছেন, ওনারা সবাই বিকেলবেলায় বেসিক্যালি কোচিংগুলো করান। বিপুল পরিমাণে ছেলেরা মেয়েরা অংশগ্রহণ করে। তো এখানে ডাইরেক্টরেট থেকে একটা এজেন্সিকে পাঠানো হয়েছিল যে আমাদের জলের ব্যাপারটা পার্মানেন্টলি সমস্যার সমাধান করার জন্য। ওনারা দেখে গেছেন, দেখে বলেছেন আমাদের এখানে যে আইআরপিটা, এটা রিসাইক্লিং করার জন্য বা পিউরিফিকেশন করার জন্য কোনো ব্যবস্থা এটার মধ্যে নেই। আর্টিফিশিয়ালি আমরা এটার মধ্যে এলাম, যেটা ফিটকিরি আমরা বলি, ওইটা নিয়মিত দেওয়া হয়। তারপরেও আমাদের যে সাকশন ব্রাশটা আছে এটা বহু পুরনো, এটা 2017-তে কেনা হয়েছিল। পরবর্তী সময় ডিএম সাহেব নিজেও এখানে সুইমিং করতেন, উনি কিছু কিছু কাজ অন্য ওনার সোর্স থেকে করে দিচ্ছেন, আপনারা দেখলেই বুঝবেন কাজগুলো চলছে। উনি ফেন্সিংয়ের ব্যবস্থা করেছেন এবং কোভিড পিরিয়ডে যে গার্ডওয়াল ছিল সেইগুলো চুরি হয়ে গেছে, ওইগুলি উনি পুনর্নির্মাণ করে দিয়েছেন। এবং যে স্টার্টিং ব্লকগুলো আছে সুইমাররা যেখান থেকে সুইমিং করতে নামে ওইগুলোও উনি নতুন করে বসাবার জন্য আরডিকে বলেছেন। দুটো কাজ কমপ্লিট হয়ে গেছে। এই প্ল্যাটফর্মগুলো পুনঃস্থাপন করা বা মডার্ন প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এজেন্সিকে বলা হয়েছে আরডির তরফ থেকে। তো নিজেও ডিএম সাহেব নিজেও এখানে সুইমিং প্র্যাকটিস করতেন সন্ধ্যার দিকে, তারপরে লাইটের ব্যবস্থা উনি করে দিয়েছে। তো এজেন্সি বলেছে যে এখানে ট্রিটমেন্ট মানে আইআরপি থেকে সারা বছর যে রিসাইক্লিং করে জলটাকে পরিশোধিত করে ব্যবহার করা সেটা সম্ভব নয়। তো ওনারা ডাইরেক্ট চেষ্টা করছে নতুনভাবে এখানে যেমন বাদারঘাটে যে প্ল্যানটা আছে ওই ধরনের একটা কিছু এখানে করার জন্য। কতজন এখানে সাঁতার শিখে স্টুডেন্ট? আনুমানিক 100 জনের উপরে তো হবেই। কতদিন ধরে এটা বন্ধ আছে? এটা গত ধরুন 7 দিন যাবৎ বন্ধ আছে। আনুমানিক কবে টাকা এটা খুলতে পারবে? প্রচেষ্টা চলছে। গতকালকেও আমি ডিডাব্লিউএস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছি এবং ওনাকে বলেছি সমস্যাটা কী হচ্ছে, কারণ ওনারাই আমার আগের যিনি ছিলেন ওনার নির্দেশ মূলে এখানে এই
প্ল্যানটা বসিয়েছে। তো ওনারা বলেছেন যে আমরা এটা রিপেয়ার করে দিতে পারি, আমরা একটা এস্টিমেট পাঠাবো, আপনারা বললে আমরা করে দেব। তো আমি একটা রিকোয়েস্টিং লেটারও তৈরি করছি ওনাদের পাঠানোর জন্য। ডাইরেক্টরকেও এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে এটার জন্য যদি রিপেয়ারিং দরকার হয় অতি সত্বর খেলোয়াড়দের স্বার্থে যেন আমরা এটা করতে পারি।